من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত হিদায়াতের ঘর মসজিদে আমাদের জুম্মার দিবসে আগে আগে আল্লাহর কথা শোনার মতো পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি, আমরা বলার চেষ্টা করি, আমরা জুম্মায় আল্লাহর কথা বলার চেষ্টা করি, আল্লাহর কালামের কথাগুলি আমরা শোনার চেষ্টা করি। কিন্তু যেটা সত্য তা হলো এই যে আল্লাহর কালামের এই মূল্যবান কথাগুলি আমরা যারা শুনি আমরা সকলে লাভবান হতে পারবো না। কারণ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে আসলে আল্লাহর কথা শোনারই তার যোগ্যতা নেই, আল্লাহর কথা বোঝারই যোগ্যতা নেই, আল্লাহর কথা বিশ্বাস করার যোগ্যতা নেই। তাহলে যে আল্লাহর কথা শোনার যোগ্যতা রাখে না, বোঝার যোগ্যতা রাখে না, মেনে নেওয়ার যোগ্যতা রাখে না, বিশ্বাস করার যোগ্যতা রাখে না, যদি এমন সমস্যা থাকে তাহলে আসলে কোরআনের আলোচনায় তার কোনো লাভ হবে? লাভ হবে না। এই যে আমরা আল্লাহর কথাগুলি বলি আসলে শোনে কি বলেন তো? আমরা কে শোনে? আমরা যখন বলি না তখন কথাগুলো কে শোনে? আমরা মনে হয় শুনি, আল্লাহ শোনে বলতেছে। এই যে আমরা আল্লাহর কথাগুলো বলি তা শোনে কে? এই যে আমরা যে শুনি, আমরা কিসের মাধ্যমে শুনি? কানের মাধ্যমে। জোরে বলুন, কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। কে শোনে? আমরা সে কে? কানের মধ্যে, কানের মাধ্যমে শোনে হলো আমাদের অন্তর। হ্যাঁ, অনেক সময় এমন কথা আছে যে কথা আমরা কানতে শুনি কিন্তু খেয়াল করি না। কয় ভাই আমি একটা কথা বললাম, তুমি কি শুনিছো? কয় ভাই খেয়াল করি। এই যে খেয়াল, এই খেয়াল করা হয় কি দিয়ে? অন্তর দিয়ে। আমরা খেয়াল করি। আপনি যদি কোনো কথা অন্তর দিয়ে না শোনেন তাহলে একটা আওয়াজ আপনার কানে আসবে কিন্তু ওটা আপনার মনে থাকবে না। আমরা মাগরিবের নামাজ পড়ি, একটু পরে যদি বলি যে ভাই আজকে মাগরিবের নামাজের প্রথম রাকাত কোন সূরা দিয়ে পড়া হয়েছে, ভাই ভাই খেয়াল করি। মানে নামাজের মধ্যে ওর কি ছিল না? মন ছিল না। ও মন দিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনিনি। তাহলে আসলে আমরা কান দিয়ে কে শোনে? অন্তর শোনে। জোরে বলুন, কে শোনে? অন্তর শোনে। বোঝে কে? অন্তর। চিন্তা ভাবনা করে কে? অন্তর। বিশ্বাস করে কে? অন্তর। বিরোধিতা করে কে? অন্তর।
এখন বিষয়টা হলো পৃথিবীর সব মানুষের কলব বা অন্তরের অবস্থা তো এক না। এই জন্য আমরা কোরআন শুনে আমাদের সবার কি হয় না, লাভ হয় না। একটি সমস্যার কারণে আমি কোরআনের মধ্যে তলাশ করে দেখলাম, যাদের ভেতরে একটি সমস্যা আছে, কলবের মধ্যে একটি সমস্যা, ওই কলব কোরআন শোনার যোগ্যতা রাখে না, ওই কোরআন আল্লাহর কথা বোঝানোর যোগ্যতা রাখে না, ওই কোরআন ওই কলব আল্লাহর কথা বিশ্বাসও করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলতেছেন, নাহলের মধ্যে, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলছে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ ইলাহ, কিন্তু যারা আখিরাত বিশ্বাস করে না তাদের কলব আল্লাহ ইলাহ এটা অস্বীকার করতে থাকে। ওয়াহুম মুস্তাকবিরুন, আর তারা হয় অহংকারী। তাহলে কলব অস্বীকার করে, মুনকিরা, আল্লাহ যে আমার ইলাহ এটা যখন কলব মানে না, তখন নফস নিজেই ইলাহ দাবি করে বসে, আমি ইলাহ। সে কলব আর বলে না যে আল্লাহ ইলাহ। যদিও আমরা আল্লাহকে ইলাহ বিশ্বাস করি আন্দাজে, আমরা বুঝে শুনে বিশ্বাস করি কিনা সেটা পরের ব্যাপার। আমরা তো তালে বলি, তো আমরা বিশ্বাস করি না, কথা বলছে না কেন? যদিও যদি বিশ্লেষণ করা হয় যে দেখা যাবে যে আমরা আসলে বিশ্বাস করি না, তার মানে আমরা আখিরাতও বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মালুন। যারা আখিরাত বিশ্বাস করে না, আমি আল্লাহ তাদের কাছে অন্যায়, পাপাচার, আমি নিষিদ্ধ কর্মকাণ্ডগুলি তাদের কাছে আমি সবল করে দিই। তারা অপকর্ম করে, ওর মধ্যে আনন্দ পায় এবং তারা উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়ায়। সমস্যা হলো ওরা কি বিশ্বাস করে না, আরে কি বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে। জোরে বলুন, কি বিশ্বাস করে না? আমরা বিশ্বাস করি না, আমরা তো বিশ্বাস করি। এই জন্য কোন গুনার কাজ আমাদের ভালো লাগে না, আমাদের গুনার কাজ তো ভালোই লাগে না, তাই না? কথা বলতে আমাদের গুনার কাজ কি ভালো লাগে? আমাদের মিথ্যা কথা বলা ভালো লাগে না, হারাম খেতে ভালো লাগে না, মানুষের ফাঁকি দিতে ভালো লাগে না, কষ্ট দিতে ভালো লাগে না। আমরা তো আখিরাত বিশ্বাস করি। যাদের অন্তরে গুনাহ ভালো লাগে, মনে করতে হবে আখিরাতের প্রশ্নে ওর বিশ্বাস প্রশ্নবিদ্ধ, ও সন্দেহের মধ্যে ডুবে আছে। আল্লাহ আরো সুন্দর করে বলতেছেন সূরা জুমারের মধ্যে, ওয়াযুকিরাল্লাযীনা ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যখন এক আল্লাহর আলোচনা করা হয়, যারা আখিরাত বিশ্বাস করে না, ওদের অন্তর বিতৃষ্ণায় ভরে ওঠে। ওদের অন্তরে এক আল্লাহর কথা ভালো লাগে না। সমস্যা হলো ওরা আখিরাত বিশ্বাস করে না। আচ্ছা, আমি যা বিশ্বাস করব, আমি তা লালন করব না? কথা বলছে না কেন? আমি যদি আখিরাতের জান্নাত বিশ্বাস করি, তাহলে আমার সব কিছু দিয়ে জান্নাত পাওয়ার চিন্তা ভাবনা থাকবে না?
আমি যদি আখিরাতের জাহান্নাম বিশ্বাস করি, তাহলে আমি যে কোনো মূল্যে আখিরাতের জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব না, বাঁচার চেষ্টা করব না। তার মানে আমরা আমাদের মধ্যে ওই লক্ষণও তো পাওয়া যায় না। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাত চাই, এইরকম মন মানসিকতা। বরং মনের মধ্যে যেন এই দুনিয়ায় ভালো থাকলে ভালো হইতো, টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতা। আপনি মনের কাছে জিজ্ঞাসা করবেন আপনার কাছে আখিরাত আগে না দুনিয়া আগে, আপনার মনই বলে দেবে যে আপনি কোনটা বিশ্বাস করেন। আপনি যেটা বিশ্বাস করেন তার পিছনে আপনি দৌড়ান। একটা মানুষ 24 ঘন্টা ভাবে হালাল হারাম বুঝিলে অর্থে বিত্তে ক্ষমতায় পৃথিবীতে আমার প্রতিষ্ঠিত হতেই হবে, এই মন মানসিকতার মধ্যে ডুবে আছে। আর সে বলবে আমি আখিরাত বিশ্বাস করি, হইল না? হইল না তো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ذلك بأنه مستحب الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم أولئك هم الغافلون আল্লাহ বলতেছেন যা আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেবে, দুনিয়ায় ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ মনে করবে, আল্লাহ বলছে ওদের নামই হলো কাফের। ওরা আর হিদায়াত পাবে না। ওদের অন্তরের মধ্যে দুনিয়াকে অগ্রাধিকার দিল। আর উলাইকাল্লাযীনা তাবাআল্লাহ, আর এই কারণে আল্লাহ ওদের অন্তরের উপরে সিল মেরে দিয়েছে। অন্তরের উপরে কি মেরে দিয়েছে? সিল মানে কি? আল্লাহ ওদের অন্তর থেকে শুভ বুদ্ধির যোগ্যতা কেড়ে দিয়েছে। ওদের নৈতিক অনুভূতির মৃত্যু ঘটে গেছে। ও একটা জিন্দা মরা লাশ, কলবের মধ্যে কোনো বোধ নেই। আল্লাহ এতবার যখন কোরআনের মধ্যে বলল যারা আখিরাত বিশ্বাস করে না, কোরআনের কথাগুলো তাদের বিতৃষ্ণা মনে হয়। তারপরও যদি আমরা বলি আমরা আখিরাত বিশ্বাস করি, আমাদের যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার আসলে আমরা বিশ্বাস করি না। আমরা করি না, আমরা করি না। কবরে যাওয়ার সাথে সাথে আমরা অ্যারেস্ট হয়ে যাব। এই ভয়, এই আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে না তো। আমরা অ্যারেস্টে বিশ্বাস করি না, আমরা সন্দেহের মধ্যে আছি। আপনি যতই বলেন আমরা পরকালের জীবন জান্নাত জাহান্নামের ব্যাপারে আমরা ধাঁধার মধ্যে আছি, হতেও পারে নাও তো হতে পারে। এইরকম একটা ধাঁধার মধ্যে আমাদের ঈমান থাকার কারণে না আল্লাহ ভালো লাগে, না কোরআন ভালো লাগে, না নামাজের মধ্যে আমরা মজা পাই। আমরা একটা ধাঁধার মধ্যে আছি। 100% আমরা শিওর না, ক্ষতিকর হওয়ার সম্ভাবনা আছে, আবার জীবিত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হবেই এই ব্যাপারে আমাদের মন সাড়া দেয় না। আর সাড়া দেয় না বিদায় কোরআনের কথা ভালো লাগে না। আল্লাহ বলেন ফাইযা কারাতাল কুরআন, এগুলো কি আল্লাহর কথা ফাঁকা বলি? এগুলো ফাইযা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না। ও নবী, আপনি কোরআনের আলোচনা করেন, বড় বড় বক্তব্য দেন, হবে নাকি আপনার বক্তৃতা? আর যারা আখিরাত বিশ্বাস করে না, আমি তো অদৃশ্য পর্দা ফেলে দিয়েছি। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না,
ওদের অন্তরের উপরে আমি আবরণ ফেলে দিয়েছি, আইয়াফকাহুহু, ফলে আর বোঝে না, ফলে আর কি বোঝে না, ফলে আর বোঝে না, নেক বোঝে না, সওয়াব বোঝে না, টাকা বোঝে। আপনি বলবেন যে প্রত্যেকদিন মসজিদে যে আগে আসবে 1 লাখ টাকা দিয়ে হবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে না? আরে কথা পাচ্ছে না কেন? আর আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদে প্রথমে প্রবেশ করে ফেরেশতা তার নামটা আগে লিপিবদ্ধ করে। এইটা আর ভালো লাগতেছে না। টাকার কথা বলবেন তখন মসজিদে না, আজকে কিন্তু আগে যেতে হবে। তাহলে আমরা টাকার উপরে ঈমান আনেছি, আমরা ওই যে সওয়াবের উপরে কি আনিনি? ঈমান আনি। আপনি যার উপরে ঈমান আনবেন তার মধ্যে আপনি কি পাবেন? মজা পাবেন। আরে জোরে বলুন, যার উপরে আপনি ঈমান আনবেন তার মধ্যে কি পাবেন? মজা পাবেন। এই ইমাম সাহেব আপনি ঘোষণা দেবেন, হ্যাঁ, যে আগামীকাল যে প্রথমে মসজিদে ঢুকবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হবে না? হবে না? আর আমি যতই বলি যে আল্লাহ রাসূল বলেছেন মসজিদে জুম্মার দিন প্রত্যেকটা দরজায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, যে আগে প্রবেশ করে তার নামটা আগে লিপিবদ্ধ করা হয়, এবং এরপরে যত মানুষ মসজিদের মধ্যে আসবে তার সওয়াব একা তার বেশি হবে। আচ্ছা, এই কথা বলার পর কি কালকে থেকে প্রতিযোগিতা হবে? কথা বলছে না কেন হবে না? এর উপরে আমরা কি আনিনি? এখনো ঈমান আনিনি। ঈমানের উপরে আরেকটা জিনিস, রবিল আখিরাতুহুম ইউকিনুন। ইউকিনুন কারে কয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউকিনুন কারে কয় জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সামনে যদি জান্নাত আর জাহান্নাম হাজির করা হয় আমার বিশ্বাস একটুও বাড়বে না। যা বিশ্বাস করার দরকার আমার তা বিশ্বাস হয়ে যাবে। জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা কি তাই বলতে পারবো? আমি যদি জাহান্নাম দেখি, আমি যদি জান্নাত দেখি, আমার বিশ্বাস বাড়বে না, এটা তো আমি জানতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এইভাবে করে যারা জাহান্নাম বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জবাবদিহিতা বিশ্বাস করে, পুনরুত্থান বিশ্বাস করে, তারা যখন কোরআন শুনে তাদের অবস্থা কি জানো? আল্লাহ বলেছে, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন, সে বাণী হলো কিতাব মুতাশাবিহা, যে কিতাবের বিষয়বস্তু সম্পর্কযুক্ত, সামঞ্জস্যপূর্ণ। তার মানে হলো যে কিতাবের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। মাসানিয়া মানে হলো যে কোরআনের বিষয়বস্তু আমার আল্লাহ একই বিষয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ কেন বর্ণনা করলেন? আল্লাহ বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, বারবার জাহান্নামের আলোচনা, বারবার জান্নাতের আলোচনা, মৃত্যুর আলোচনা, আবার পুনরুত্থানের আলোচনা, আল্লাহর কাছে দাঁড়াতে হবে তার আলোচনা বারবার। এভাবে যখন পরকাল বিশ্বাসী মুমিনরা অন্তর দিয়ে সরে, আল্লাহ বসে ওদের শরীরগুলি শিউরে ওঠে, শিউরে ওঠে, ওদের শরীরের লোম খাড়া দেয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অতঃপর শরীর আর ওর মন আল্লাহর আদেশের সামনে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে রোগ হইল পরকালের ব্যাপারে বিশ্বাসের মধ্যে সন্দেহ, প্রশ্নবিদ্ধ বিশ্বাস।
আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। এটা একটা মূল নীতি পালন। যাদের কাছে গুনাহ ভালো লাগে ওদের বিশ্বাস হচ্ছে প্রশ্নবিদ্ধ। আল্লাহর কথা যাদের অন্তরে গ্রহণ করতে পারে না, আসলে সমস্যা হলো প্রশ্নবিদ্ধ। ওরা পরকালের ব্যাপারে ওদের বিশ্বাস প্রশ্ন। রোগ হলো এই জায়গায়, এখানেই রোগ। আমরা যা দিয়ে শুনি, যা দিয়ে বুঝি, যা দিয়ে বিশ্বাস করি, যা দিয়ে বিরোধিতা করি, সেই কলম তো সবার একরকম না, কলমের অবস্থা তো আলাদা। এই জন্য আমাদের কোরআনের কথাগুলো সবার কর্ণকহর দিয়ে অন্তরে প্রবেশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের সামনে সূরা আল আহজাবের ৭২ নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ এই পৃথিবীর ভেতরে সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ যে মানুষকে সম্মান আর শ্রেষ্ঠত্ব দান করলেন তার কারণটা এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির উপরে মর্যাদাবান আর শ্রেষ্ঠ করেছেন কাদেরকে? কথা বলছেন না কেন? মানুষের মর্যাদার ব্যাপারে আল্লাহ দুটি শব্দ বললেন, কাররামনা, আমি মানুষকে মর্যাদাবান করেছি। ফাদ্দালনা, আমি মানুষকে সমস্ত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কেন? মানে মানুষের মর্যাদা হলো দুই প্রকার। একটা হলো সৃষ্টিগত ভাবেই মানুষ মর্যাদাবান। মানুষের এমন একটা ব্রেন, এমন একটা মস্তিষ্ক দান করা হয়েছে, আর কোন প্রাণী নেই। মানুষ কথা বলতে পারে, আর কোন প্রাণী কথা বলতে পারে না। মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে, গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে। এই যে স্বাধিকার, এই যে সাহিত্য শাসন আর কোন প্রাণীকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ করে বললেন না? কাউকে স্বাধীনতা দেওয়া হয় না। এটা হলো সৃষ্টিগতভাবে মানুষ মর্যাদা। সৃষ্টিগতভাবে কি মানুষ মর্যাদা। আর একটা হলো সৃষ্টির উপরে মানুষ মর্যাদাবান। সুবহানাল্লাহ। একটা হলো সৃষ্টিগতভাবে মানুষ মর্যাদাবান, আর একটা কি বললাম? সৃষ্টির উপরে মানুষ মর্যাদাবান। সেটা কিরকম? হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া ইবনা আদম খলাকতুকা লিনাফসি ওয়া খলাকতুকা কুল্লা শাই। হে দুনিয়ার মানুষ, আদম সন্তান, কান খুলে শোনো, আমি আল্লাহ বলতেছি। হে মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে আমার কাজে বানিয়েছি, আমার কাজের জন্য বানালাম, আর দুনিয়ার সব তোমার জন্য বানিয়েছি। আল্লাহ বলতেছেন মানুষকে, ও মানুষ, তোমাকে বানাইছি আমার কাজের জন্য, আর দুনিয়া সব বানাইছি তোমার কাজের জন্য। আর সুবহানাল্লাহ জোরে বললেন না? কিছু বোঝেন? কি বুঝলেন? আল্লাহ বলছে মানুষ তোমাকে বানালাম আমার কাজের জন্য, আর দুনিয়ার সব বানালাম তোমার প্রয়োজন। দুনিয়ার সব তোমার খেদমত করবে, আর সেই খেদমত গ্রহণ করে তুমি আমার কাজ করবে। সুবহানাল্লাহ বলে না? বলবে, বলবে। আজরাইল আসুক, বলবে, আব্বা আব্বা কবে?
আল্লাহ আল্লাহ কবে। কথার ওজন বোঝেন, যে তুমি আমার আর দুনিয়া তোমার গোলামি করবে। এটা কয়েকটা উদাহরণ, বেশি উদাহরণ লাগবে না তো। আল্লাহ কোরআনের মধ্যে বলছে وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। নাস মানে কি? কথা বলছে না কেন? এবার আল্লাহ বলতেছে আমি পৃথিবীতে লোহা অবতীর্ণ করলাম, যে লোহার মধ্যে মানুষের বহুবিধ কল্যাণ রেখে দিয়েছে। আল্লাহ দাবি করতেছে লোহা কি করেছেন? আল্লাহ অবতীর্ণ করেছেন। অবতীর্ণ মানে কি? লোহা পাঠিয়েছে। আচ্ছা, আমাদের বাড়ি কি লোহা আছে? জোরে বলুন, আছে? লোহা বেশি প্রয়োজন না সোনা বেশি প্রয়োজন? লোহার দাম বেশি না সোনার দাম বেশি? যার বেশি প্রয়োজন, দাম কম। আমাদের বা অনেকের বাড়িতে হয়তো বা সোনা নেই, তো লোহা আছে না? জোরে লোহা আছে না? লোহার খন্ড অংশ আছে না? এই লোহা কোন জায়গায় উৎপন্ন হয়? এই লোহা কোন জায়গায় তৈরি হয়? বাংলাদেশের পর পৃথিবীর কোন কারখানায় এই লোহা তৈরি হয়? বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীতে লোহা উৎপন্ন হয় না। লোহা উৎপন্ন করার জন্য যে তাপ দরকার, সেই তাপই তো পৃথিবীতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহা কালাবার প্রযুক্তি দান করলেন। লোহা পানির মতন গলে যায়, লোহা পানির মতন কালাবার তাপ আছে, কিন্তু বানানোর তাপ। তাহলে যে লোহা পৃথিবীতে তৈরি হয় না, উৎপন্ন হয় না, সেই লোহার কি কোনো অভাব আছে? আরে কথা বলছে না কেন? এই আধুনিক সভ্যতার মৌলিক উপাদান এই লৌহ পদার্থ। এই লোহা আল্লাহ বলছে আমি অন্য জগতে বানিয়ে মানুষের প্রয়োজনে আমি পৃথিবীতে অবতীর্ণ করি। এর নাম হলো ফাত্তাল্লাহ। এর নাম কি? ফাত্তাল্লাহ। এর নাম হলো ফাত্তাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিলা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলেন পৃথিবীতে আমি মানুষকে বহন করবে, আমি কাদা ঘোড়া খচ্চর আমি মানুষের বাহন বানালাম, আর মানুষের শোভা বৃদ্ধির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ঘোড়ায় আরোহণ করলে মানুষের কি হয়? ভাব আসে। আর বাহন করেছি, এই ঘোড়া আমি কাদেরকে বাহন করলাম? আচ্ছা, যদি আমরা ঘোড়ার উপরে যদি না চড়ে, ঘোড়া যদি আমার উপরে চলতো তো কিরম লাগতো? যদি ঘটনাটা উল্টে যেত, যে ঘোড়া বলবে আমি তোমার উপরে চলবো। এরপরে আল্লাহ বলতেছে ওয়ায়াখলুকু, ওয়ায়াখলুকু, এটা হলো ভবিষ্যৎকাল। আল্লাহ এরপরে বলতেছে আল্লাহ তোমাদের জন্য আরো যানবাহন বানাবে, যার জ্ঞান এখন তোমাদের নেই। ইয়াখলুকু, আল্লাহ আরো যানবাহন বানাবেন। জোরে বলুন, বানাবেন। 2000 সালে এই যে নসিমন, করিমন, বাইসাইকেল, প্লেন, ট্রেন, এগুলি যে আমাদের যানবাহন হবে, আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করেছে। ইয়াখলুকু, আল্লাহ আরো যানবাহন বানাবে। এর নাম হলো সৃষ্টির উপরে মানুষের কি? আরে কথা বলছে না কেন? সৃষ্টির উপরে মানুষের কি? মানুষের শ্রেষ্ঠত্ব। সৃষ্টির উপরে মানুষের মর্যাদা।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها وأنزل আল্লাহ বসে আল্লাহ তোমাদের জন্য নাযিল করলেন। এই তোমাদের কারা? কথা বলছে না তোমাদের কারা? হ্যাঁ। ওয়া আনজালা লাকুম আল্লাহ তোমাদের জন্য নাযিল করলেন আকাশ থেকে পানি। ফাআমবাতনা বিহি হাদাইক যে পানির মাধ্যমে আল্লাহ বাগান বানালেন, বাগান তৈরি করলেন। যে বাগানের একটি গাছও তোমরা বানানোর ক্ষমতা রাখো না। বাগান বানালেন পানি দিয়ে, যে বাগানের একটা গাছও তোমরা কি করতে পারো না, একটা পাতাও বানাতে পারো না। অথচ এই গাছ তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছে। এই গাছের মাধ্যমে আমার আল্লাহ তোমাদের রোগ নিরাময় ওষুধের ব্যবস্থা করেছেন। এই গাছের মাধ্যমে আল্লাহ তোমাদের ঘর বাড়ির ব্যবস্থা করেছেন। এই গাছের মাধ্যমে আল্লাহ তোমাদের আসবাবপত্রের ব্যবস্থা করেছেন। এই গাছ তোমাদের জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার হয়। তাও সুবহানাল্লাহ কয় না? বাসায় রাখে অক্সিজেন। এই গাছ তোমাদের অক্সিজেন দেয়, আর তোমরা বিষ ছাড়ো, কার্বন ডাই অক্সাইড। আর ওটা গাছ গ্রহণ করার কারণে বায়ুমণ্ডলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যতা বজায় থাকে। এই গাছ আমি বানালাম, একটাও বানাতে পারো না। আর এই গাছ আর কি দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون الذي جعل لكم আল্লাহ তোমাদের জন্য আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজার মানে গাছ, আখদর মানে সবুজ, মিনাশ শাজারিল আখদরি নারান আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে আমি সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেছি। সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে আগুন উৎপন্ন করেছে? সবুজ বৃক্ষ থেকে। এই পৃথিবীকে বলা হয় সবুজ গ্রহ। আল্লাহ বলেছে ফাতুসবিহুল আরদু মুখতাররা আমি এই গাছপালা দিয়ে আমি পৃথিবীকে সবুজে ঢেকে দিয়েছি। সবুজে ফাতুসবিহুল আরদু মুখতাররা নারান আমি আগুন উৎপন্ন করেছি। মা কানা লাকুম আনতুম বিতুর যে আগুন তোমরা তোমাদের প্রয়োজনে জ্বালিয়ে থাকো। তাহলে কোরআন বলতেছে যে গাছের থেকে কি উৎপন্ন হয়? কথা বলছে না কেন? আওয়াজ করে বলুন, কি উৎপন্ন হয়? আগুন উৎপন্ন হয়। আরো সুন্দর করে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জা'আলনাহা তাযকিরা ওয়া মাতা'আন লিল মুকওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন আফরাআইতুমুন নার মানে আগুন, ওই আগুন সম্পর্কে তোমরা কি চিন্তা ভাবনা করেছো? যে আগুন তোমরা জ্বালিয়ে থাকো, আল্লাহ বলছে তোমরা
আগুনের গাছ লাগিয়েছো না আমি আল্লাহ আগুনের গাছ লাগিয়েছি? আল্লাহ বলছেন আমি এই আগুনকে করেছি স্মরণিকা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছেন তোমরা আগুনের গাছ লাগাইছো না আমি আল্লাহ আগুনের গাছ লাগাইছি। তাহলে গাছটা হলো কিসের গাছ? আগুনের গাছ। এই আয়াতের ব্যাখ্যা আগে তাফসীরকাররা লিখত জ্বালানি কাঠ। আগুনের গাছ মানে কি? জ্বালানি কাঠ। আরে কত বলেন আগুনের গাছ মানে কি? জ্বালানি কাঠ। আর সোজাসুজি ব্যাখ্যা তখন তো। কিন্তু সময়ের ব্যবধানে এখন আমরা জানতে পারলাম না আসলে আগুন গাছের মধ্যে থাকে। আগুন কোন জায়গায় থাকে? মানুষ তো শুধু শহরে বসবাস করে না, মরুতেও বসবাস করে না। আরে কথা বলছে না কেন? এখন মরুতে পুরো আগুন পাই কোন জায়গায়? দুটো কাঠের ঘর্ষণে আগুন বের হয় না? তাতে আগুন কোন জায়গায় আছে? আগুন তো গাছের মধ্যে আছে। বিরাট বড় 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 জঙ্গলের মধ্যে আগুন ধরে না, এই ঘর্ষণে আগুন ধরে। আল্লাহ বলছে তোমরা আগুনের গাছ লাগাইছো না আমি আগুনের গাছ লাগাইছি। এরপরে আল্লাহ বলছে নাহানু জাআলনাহা তাযকিরা, ও মানুষ এই আগুনকে করেছি স্মরণিকা। তার মানে আগুনের ব্যাপারে তুমি স্মরণ করতে পারতা যে আগুন না থাকলে আমাদের কি দুরবস্থা হতো। আগুন যদি দুনিয়ায় না থাকতো আমাদের জীবন পশুর জীবন থেকে আলাদা হতো না, আমাদের কাঁচা খাদ্য খেতে হতো। আগুনের কারণে শিল্প আবিষ্কারের দরজা উন্মুক্ত হয়েছে। আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যোগ্যতা, উদ্ভাবনী যোগ্যতা, এটা কখনো উন্মুক্ত হতো না যদি পৃথিবীতে আগুন না থাকতো। তাহলে এইভাবে করে আল্লাহ বলতেছে দুনিয়ার সব তোমার প্রয়োজনে বানালাম, আর তোমার কাজ হলো পৃথিবীতে আমার কাজ করা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে করে আল্লাহু আকবার। এখন আমরা যদি গাছের থেকে তৈরি ঔষধ সেবন করি, অক্সিজেন গ্রহণ করি, লোহা ব্যবহার করি, পানি ব্যবহার করি, আমরা যদি তারপরে গাছের থেকে এই বেদানা, এই উৎকৃষ্ট খাবারগুলো খাই, এগুলির শর্ত হলো যে আল্লাহর কাজ করা লাগবে। জোরে বল কি করা লাগবে? এখন সে আল্লাহর কাজ মানে কি, সেই আল্লাহর কাজটা কি সেইটা বলার জন্য আল্লাহ একখানা আয়াত নাযিল করলেন, সূরা আহজাবের 72 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতটা খুব সাংঘাতিক আয়াত। এই কারণে আমরা কথা বলতে পারি, এই কারণে আমরা পোশাক পরি, এই কারণে আমরা পৃথিবীর গোটা দুনিয়া আমাদের অধীনস্থ করে দিয়েছে। এই কারণে আমরা পশুর চামড়া বের করে পায়ের জুতো বানাই, গায়ের জামা বানাই। এই সমস্ত এই যে অধিকার পেলাম, আল্লাহ বলছে এর বিনিময় আমার একটা কাজ করা লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন ওই একটা কাজ কেউ যদি না করে কোন রকম মানে ভুল বশত মাটির মধ্যে চলে যায়, এবার বলেন ওর কি অবস্থা হবে? লোহা বের করবে না? কথা বলছে না কেন? লোহা বের করবে না? জীবনের যত মাখন খেয়েছে বের করবে না? মধু বের করবে না? সব বের করবে, সব বের কর। দুনিয়ার উপরে ইজ্জত দিলাম, মর্যাদা দিলাম, চামড়া জুতো বলো, আমার কাজটা কি বল? আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আল্লাহর কাজ করল না সে হইল জালেম, আর যে আল্লাহর কাজ জানে না তার নাম হলো জাহিল। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আল্লাহর কাজটা কি ইনশাআল্লাহ আমরা আগামী জুমার দিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আগামী জুমার দিন বুঝবো যে কোন কাজটা করার বিনিময় এই পৃথিবী সবকিছু আমাদের খাদেম হয়ে গেল।
আল্লাহ আমাদের বোঝাতে